বন্ধুরা, সকাল সকাল একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এলাম। দেখুন, এখানে আমি ইঁচড় নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। ইঁচড়টাকে আমি ভালো করে কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগবে ধনে, জিরে, আদা বাটা, রসুন বাটা আর একটু বেসন দিয়ে এটাকে বাইন্ডিং করব, মানে মাখবো। মাখলে বড়ার শেপে করব, তো বড়ার শেপে করতে হলে একটু বেসন না দিলে বাইন্ডিংটা ভালো হবে না। এখানে আপনারা বেসন ছাড়া কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু বেসন ইউজ করব। দেখুন, এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখতে শুরু করে দিয়েছি অলরেডি। এখানে ধনে, জিরে, আদা বাটাও পড়বে। আর এখানে একটু আমি রসুনও থেতো করে দিয়ে দেবো। তো দেখুন, রসুন থেতো করে দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মাখবো। এখানে বেসনটাও দিয়ে একসঙ্গে মাখবো। মেখে বড়ার শেপে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেবো। চ্যাপ্টা করে বড়াগুলো সব আমি বানিয়ে নেবো। তো এখানে স্বাদ মতো নুনও দেবো, একটু হলুদও দেবো। তো দিয়ে আবার ভালো করে মাখবো। মেখে তারপরে বড়ার শেপে তৈরি করব। তৈরি করে তারপরে বড়াগুলোকে ভাজবো। বন্ধুরা, আমার এক দিদিভাই আমাকে বলেছেন যে তুমি রান্না করছো, মুখ দেখাচ্ছ না কেন? তো ওই দিদিভাইয়ের জন্য আজকে আমি রান্না করতে করতে আমি আমার মুখ দেখিয়েছি। তো দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি বলেছিলে রান্না করতে করতে মুখ দেখাবে, তাই আমি আজকে মুখ দেখালাম। তো কেমন লাগছে বলবে। আর তোমার কথা আমি ফেলতে পারলাম না, তাই আমি রান্না নিজের সামনে চলে এলাম, ক্যামেরার সামনে আমার মুখ নিয়ে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে বলবেন বন্ধুরা। তো দেখুন, গল্প করতে করতে বড়াগুলো আমি আস্তে আস্তে সব বানিয়ে নেব। বানিয়ে নিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব। তো আমি যে প্যানটায় ভাজবো না বন্ধুরা, খুব অল্প তেল লাগে। চলুন বন্ধুরা, এবার আমি বড়াটা ভেজে নিই। ভাজতে ভাজতে আবার গল্প করতে শুরু করে দেবো আপনাদের সঙ্গে। তো আমি যে ফ্রাই প্যানটায় ভাজি, সেই ফ্রাই প্যানটা খুব অল্প তেলে খুব সুন্দর রান্না হয়। তো দেখুন, এটা খুব অল্প তেলে রান্না। সব বড়াগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজতে শুরু করে দিয়েছি। তো এখানে লাল লাল করে ভাজবো। তো এই ফ্রাই প্যানটা হলো গ্রানাইটের। তো আপনারা যদি নিতে চান, তাহলে আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। তো অ্যামাজনে গ্রানাইট কুকওয়্যার বলে সার্চ করবেন, দেখবেন বেরিয়ে যাবে। তো আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব। তো অনেকে তো ইঁচড় চিংড়ি খেয়েছি, ইঁচড় ডালনা খেয়েছি, ইঁচড় কারি খেয়েছি, কিন্তু এটা আমি আমি আমার মতন করে করেছি। তো এটা খুব ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে আমার ইঁচড়গুলো ইঁচড়টা তো ভালো করে সিদ্ধ করে ভালো করে মেখেই নিয়েছি। তো এখানে ওটা ভাজাও হয়ে গেল সেগুলো। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। আবার তেল দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে এখানে আমি আলু দেবো। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুনটাকেও থেতো করে নেব। দিয়ে ভালো করে চালিয়ে নেব। তো চালিয়ে নিচ্ছি অলরেডি রসুন দিয়ে। তো চলুন, গল্প করতে করতে এটা রান্না করতে করতে বলে এখানে নুন হলুদ তো স্বাদ মতো পড়বে, একটু চিনিও পড়বে। এখানে জিরে, ধনে, আদা বাটা, একটু কিচেন কিং মশলা, তারপর একটু লঙ্কা গুঁড়ি সবই দেবো। দিয়ে ভালো করে চালাতে শুরু করে দেবো। দিয়ে এটা চালাতে চালাতে বলি বন্ধুরা, তো আস্তে আস্তে সবই পড়বে। এখানে শুকনো লঙ্কা গুঁড়ি পড়বে, এখানে একটু কিচেন কিং মশলা দেবো। দিয়ে টমেটো দেবো, একটা গোটা টমেটো দিয়ে ভালো করে চালিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আর একটু চিনিও দেবো। তো চিনি দিলে বলে সবজির স্বাদ বাড়ে। তারপর দিয়ে ভালো করে চালিয়ে আর একটা গোটা টমেটো দেবো। টমেটো দিলে ভালো লাগে খেতে, সবজিতে টমেটো পড়লে ভালো লাগে, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। তো এটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তো এটাকে রান্না করবো। আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য বারবার ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। তারপরে মশলাটা পুরো কষে এলে এখানে কিন্তু আমি গরম জল দেবো। গরম জল দিলে বন্ধুরা রান্নার স্বাদটা বাড়ে, একটা পাঁচসাটে ভাবটা লাগে না। তো ধরুন, এখানে রান্না হতে হতে বলি আমার এই রান্নাটা যদি ভালো লাগে, এখানে কাঁচা লঙ্কাও দেবো। তো রান্না যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। কোথা থেকে বলছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। তো বলতে বলতে বলি বন্ধুরা, রান্নাটা প্রায় আমার শেষের পথে হয়ে এসছে। এখানে দেখুন ভালো করে কষে এসছে সবজি, পুরো মশলার তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে সবজিটা প্রায় হয়ে এসছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এখানে ফুটন্ত জল দিয়ে ভালো করে ফুটাবো। তারপরে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলে বড়াটা দেওয়ার পর একটু গরম মশলাও দেবো এখানে। তো দিয়ে ভালো করে ফুটিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই রান্নাটা আপনারা অবশ্যই করে খাবেন, কেমন লাগছে বলবেন। আর আমি আমার ওই দিদি ভাইয়ের কথা মতন আজকে দিদি ভাইয়ের কথা আমি রেখেছি, রান্না করতে করতে আমার মুখ দেখিয়েছি বন্ধুরা। তো কেমন লাগছে বলবেন আমাকে। তো দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর এই রান্নাটা ভালো লাগে আপনারা করে খাবেন ঘরে অবশ্যই। তো টাটা বন্ধুরা, বাই বাই।